আমার ছেলেটা যা বদ হয়েছে, খালি এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, ধরে নিয়ে আসছে একদিক দিয়ে আর চলে যাচ্ছে আর একদিক দিয়ে। যেই নিয়ে এসে বসালাম আবার দৌড়চ্ছে। কোথায় যাচ্ছ তুমি? এই ছেলেটা খালি ওর এখনো পা হয়নি, এই এখনই এত কাঁপিয়ে দিচ্ছে, আর যখন পা হবে বাপরে বাপ, আমি তো ভেবে পাচ্ছি না কি করবে আমার ছেলেটা। ও বুঝে উঠতে পারছে না, এই দেখো দাঁড়িয়ে বললো। এখন জামা কাপড় রয়েছে বালতি, আমি এসেছিলাম কলপারে কাচতে। আমি তো ভাবলাম যে জামা কাপড়গুলো সব এবারে ফেলেই দেবে এক এক করে, কিন্তু না, বেঁচে গেছি আমি। এখনো হাঁটতে পারে না, কিন্তু ওই কিছু ধরে ধরে হাঁটতে পারে। আর ওর সিমটম দেখে বোঝা যায় যে ও 5-6 দিন লাগবে ওর হাঁটা শিখতে। আমি তাই ভাবছি যে ও হাঁটা শিখে গেলে কোথায় কোথায় পালাবে তার নেই ঠিক। আর এখনো কিছু বোঝে না সোজে না, যা পাবে হাতের সামনে তাই খেয়ে নেবে। একদিনকে কি করেছে জানো, একদিনকে ও টিকটিকির পটি খেয়ে নিয়েছে। আমি এত করে বের করার চেষ্টা করলাম, আমাকে দেখে তাড়াতাড়ি করে খেয়ে নিল। আমি আর পেলামই না মুখ থেকে বের করতে। কি বলবো বলো, এত দুষ্টু হয়ে গেছে, কি বলবো। এই টিকটিকির পটি খাওয়ার পর শরীর খারাপ অতটা হয়নি, কিন্তু হ্যাঁ বমি হয়েছে, অতিরিক্ত বমি হয়েছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে। এর জন্য না একে ছাড়তে ইচ্ছা করে না, হাতের সামনে যাই পাক না কেন তাই নিয়ে খাওয়া শুরু করে দেবে। আবার যখনই বলবো যে এই ফেল ফেল ফেল, তাড়াতাড়ি করে খেয়ে নেবে সেটা আবার। আমার ছেলেটা এত দুষ্ট বেরিয়ে পড়বে আমি ভাবতে পারিনি। আর যখন ওর খুব শরীর খারাপ হয় তখন এর দুষ্টমিগুলো খুব মিস করি, আর ভগবানকে বলি যে তাড়াতাড়ি ঠিক করে দাও। এই দেখো ছেলেটা খালি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এক জায়গায় স্থির থাকবে না। এটা এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, এত পরিমাণে দুষ্টু। আরো তো দিন বাকি আছে, জানি না কি করবে। ওর সাথে ঘুরতে ঘুরতে আমার মনে হচ্ছে আজকে কাজ করাই হবে না। যাই, ওকে ওর বাবার কাছে দিয়ে আমি এবারে কাজতে যাই, অনেক বেলা হয়ে গেছে।